হো আমি আজকে সার্ভাইভালের ভিডিও নিয়ে চলে এসেছি। ঈদের কারণে ভিডিও দিতে হয়তো একটু দেরি হয়ে যাবে। তো এটা হচ্ছে এপিসোড 1। আমি এরকম এপিসোড আরও অনেক দূর পর্যন্ত নিয়ে যাব। আর আমি যেহেতু সবেমাত্র নতুন ইউটিউবার, সেহেতু মানে ভিডিও দিতে একটু দেরি হতে পারে, প্লিজ ডোন্ট মাইন্ড। আর হ্যাঁ, আপনারা চাইলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল ফলো করে রাখতে পারেন। লিংক আমি ডিসক্রিপশনে দিয়ে রাখবো। আর আপনারা যদি বলেন কমেন্ট করে যে এই কিংবা মানে এই ধরনের ভিডিও আনো, হার্ডকোর টাইপের, সার্ভাইভাল টাইপের, সেগুলো আমি চেষ্টা করব। আমি এটা সম্পূর্ণ চেষ্টা করব আপনাদের কমেন্টের কথা রাখার জন্য। আমি এখানে একটা স্পেশাল সিড দিয়ে খেলবো। কোথায় গেল সেই সিড? কোথায়? এই তো সেই স্পেশাল সিড। আর এটা ওয়ার্কিংয়ের চান্স 90%। ঠিক আছে, নাম দিয়ে দেবো কি লেখা রাখছি, সার্ভাইভাল এপিসোড 1। 1 থেকে 14 যাতে আমার মনে থাকে। আমি তো সার্ভাইভালের আরও ভিডিও আছে, আপনাদের একবার রিসোর্স প্যাক আর চিটস দেখিয়ে দিই। চিটস নট এনেবেল, রিসোর্স প্যাকে এগুলো অ্যাভেলেবেল আছে। এখানে আমি এটা হচ্ছে অফ করে দিতে চাই, কারণ এখানে এই জিনিসটা লাগানো আছে। আমি সার্ভাইভাল প্লে করি আর অন্য কিছু প্লে করি। হার্ডকোর আমার হচ্ছে হার্ডকোরের ভিতর মতো হয়ে যাবে, এই জন্য আমি এটা অফ করে রাখছি। গ্লোবাল রিসোর্স ডিঅ্যাক্টিভেটেড। এখানে কি ফুল গ্লাস ইউজ করবো? গ্রাস অনেক দেখতে অনেক সুন্দর লাগে। আর আপনারা প্লিজ মাইন্ড করবেন না, আমার একটু সর্দি লাগছে। আমি হচ্ছে সবেমাত্র নতুন ইউটিউবার, ঈদের কারণে হয়তো এই ভিডিও দিতে অনেকটা দেরি হয়ে যাবে। প্লিজ ওয়েট করবেন, আমি ডেইলি ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো ওয়ার্ল্ড গ্রেট। আর আমি হচ্ছে যে ছোটোখাটো হিন্দি পারি। হিন্দিটা আমি হচ্ছে সেনপাই স্পাইডার এনার থেকে শিখেছি। আমার কাছে ইনি অনেক বড় একজন ইউটিউবার। ইনার ভিডিও দেখে হিন্দি শিখেছি, অল্প অল্প পিভিপি শিখেছি, যাতে কোনো ম্যানহান্টে অসুবিধা না হয়। আপনারা যদি বলেন তাহলে আমি ম্যানহান্ট আরও অন্যান্য ভিডিও নিয়ে আসবো। জাস্ট আমাকে কমেন্ট করে বলবেন, আমি সাথে সাথে মানে ভিডিওটা রেকর্ড করে আপনাদের মাঝে দিয়ে দেব।
কতক্ষণ সময় নেবে? আপনারা হয়তো ভাবতেছেন যে আমি কোনো লঞ্চার দিছি বা অন্য কিছু করছি। আমি এই ধরনের কিচ্ছু করিনি। यार कितना टाइम लेगा? घरे मॉम आ गया। ओके সেকেন্ড আমি আমার সিটের মধ্যে স্পন হয়েছি না অন্য কোথায় স্পন হয়েছি। আরে ঘরে আম্মু চলে আসছে আমার। আর আমি ভিডিও অতটা ভালো এডিট করতে পারি না, তো এটা হচ্ছে সমস্যা। আর ভিডিওতে যদি বেশি ডিস্টার্বিং আউটসাইডের সাউন্ড আসে তাহলে এগুলো মানে ইগনোর করে আমার গেম প্লেতে দেখবেন জাস্ট। তো আজকে এপিসোডে আমি করবো কি, একটা সুন্দর দেখে ঘর বানাবো আর ভিলেজ আছে ওইদিকে। এই সিট সম্পর্কে আমি হচ্ছে সব কিছু জানি, কোথায় কি আছে। জাস্ট এর একটা ঝামেলা হচ্ছে স্ট্রং হোল্ড ফাইট করা, এটা হচ্ছে সবচেয়ে বেশি ঝামেলা। কারণ এর স্ট্রং হোল্ডের কোঅর্ডিনেট আমি কি বলবো, এই সিডের এই সিড আমার কাছে হচ্ছে অনেকটা বেশি স্পেশাল একটা সিড ধরা যায়। কারণ এটার এন্ড যে পজিশন আছে এখান থেকে ইলাইটটা ফাইন্ড করা অনেকটা বেশি ইজি। আমি এটাতে এর আগেও সার্ভাইভাল প্লে করছি। এটা সাধারণত আমার সার্ভাইভালের সিড, তো ওটা হচ্ছে 3 বছর পুরনো। এর মধ্যে অনেক কিছু হয়ে গেছে, যেমন ওখানে নেদাররাইটের ফুল আর্মার, আর বাড়ির আশপাশ পুরোটাই কি বলবো নেদাররাইট ডায়মন্ডে ভরা। এখানে আমি যে জাভা কম্বাটটা ইউজ করতেছি, কম্বাট, হ্যাঁ উচ্চারণ ভালো হচ্ছে না কারণ আমার একটু সর্দি লেগেছে। এটা একটা স্পেশাল জিনিস কি, এখানে তুমি যদি কোনো ধরনের অ্যাক্স ধরো তাহলে তোমার স্ট্রেংথ ইফেক্ট দিবে 2, স্ট্রেংথ 2, কিন্তু অনেকটা বেশি ভালো। এখান থেকে হোল্ড করে এখানে মারা যাবে, কিন্তু যেমন এইভাবে। চলো তাহলে ভিলেজ লুট করা যাক। আর এখানে একটা বিগ কেভও আছে যেখান থেকে ডায়মন্ড ফাইন্ড করা অনেকটা বেশি, ফুল ডায়মন্ড আর্মার করা যায়। আপনারা ভালো করে দেখতে থাকুন ভিডিওটা, সব বুঝে যাবে। এমনকি আপনারা নিজেই একবারই সিড ইউজ করবেন। সিড হয়তো আপনাদের দেখাই দিছি, তাও আরেকবার দেখাই দিচ্ছি। এই যে এখানে সিড, এই যে এখানে 335
হচ্ছে সিট। আয়রন গোলেম গোলাম কোথায় গেল? আপনারা আমাকে কমেন্ট করে বলবেন আমি এখানে যে 14-15টা করতেছি, এটা আমি ভেবেই রেখেছি যে কোথায় কি করব। সো আপনারা যদি এই এপিসোডগুলোর মাঝখানে আমাকে বলেন যে এখানে এত কিছু এত জিনিসপত্র অ্যাড করা দরকার, আমি ওই অনুযায়ী কাজ করার চেষ্টা করব। আগে স্টোন আপনারা যদি বলেন তাহলে আমি হচ্ছে যে একটা মড ইউজ করতে পারি, আলাদা ভিডিও করতে পারি। যেমন ওটা হচ্ছে এরর 183। এটা আমি অলরেডি টেস্ট করছি, অনেকটা ইন্টারেস্টিং। সবচেয়ে বেশি হরর মডের মধ্যে আমার এটাই ভালো লাগছে। এরর ফটো তো মোবাইলে প্লে করা যায় না কোনো লঞ্চার ছাড়া, কিন্তু এটা জাস্ট ওই মোডটা লাগাই নিলেই হয়ে যায়। কি ভাই, এত ল্যাগ করতেছে কেন? এত ল্যাগ করে কেন? FPS লাগাইছি তো। Oh no.
আমার স্ক্রিন কাজ করে নাকি? এটা আপনারা হয়তো ভাবছেন অরিজিনাল মাইনক্রাফট কিনা। এটা অরিজিনাল মাইনক্রাফট না। মাইনক্রাফট তো ঠিকই, কিন্তু প্লে স্টোর থেকে ডাউনলোড করে না। এটা 26 যে ইয়াটা আসছে, 26-এর যে ভার্সন, ওই ভার্সনটা এটা না। এখানে স্পিয়ার আর কপার আপডেটই আছে। তো পুরোপুরি ভিলেজ লুট করি আর একটা সুন্দর দেখে বাড়ি বানাবো। এবং আবার আগামী এপিসোড অনেকটা বেশি যখন এগিয়ে যাবে, তখন আমি একটা ভালো এবং অনেকটা সুন্দর একটা বাড়ি বানাবো। এটা আমার প্ল্যান আছে। আর আপনারা যদি বলেন এই অন্যান্য কিছু করতে, সেগুলো আমাকে কমেন্টে বলতে পারেন। আর একটা জিনিস আপনারা বলতে পারেন যে সার্ভাইভাল এপিসোড করতে করতে হঠাৎ করে মারা গেলাম, মানে ডেথ হয়ে গেল আমার গেমের ভিতরে ডেথ, তখন কি আমি সার্ভাইভাল এপিসোড ছেড়ে দিব না আবার প্লে করব? এটা অনেকটা বেশি ইমার্জেন্সি, এটা প্লিজ বলবেন। এটা বলার পরে আমি এখন বলতে পারবো যে এপিসোড কত দূর যেতে পারে শিওর হয়ে। 14 পর্যন্ত যে যাবে এটা আমি প্ল্যানিং করে রাখছি। এখন দেখি আরো কিছু যদি অ্যাড করা যায়। আপনারা তো ভাবতেছেন এখানে ব্ল্যাক স্মিথ নাই, কি রেয়ার একটা সিড, কি বলতেছে এগুলো, হাউ জিনিসপত্র বের হয়ে চলে যায়। ভিডিও ভালো না, এগুলো ভাববেন না দয়া করে। কারণ এখানে জাস্ট ভিলেজ দেখলে হবে না, পুরো ওয়ার্ল্ডটাকে দেখতে হবে। ভিলেজ লুটা শেষ হয়েছে। এবার আমি একটা সুন্দর বাড়ি বানাবো, অতটাও সুন্দর না, জাস্ট সার্ভাইভের জন্য। এতটা বেশি ল্যাগ করতেছে। এর আগামী এপিসোডে আমি, মানে পরবর্তী এপিসোড 2-এ আমি কেভে যাব। বিগ যে কেভ আছে, সমস্যা এটা হচ্ছে কেভের ভিতরে অনেক অন্ধকার থাকে। তো আমি নাইট ভিশনের একটা লাগাই নেব, টেক্সচার প্যাক লাগাই নেব। তো এটা যদি লাগাই তাহলে আমার সুবিধা, কারণ এই মুহূর্তে আমার টর্চ বানানো সম্ভব না।
আর এই কেভের নিচে একটা ট্রায়াল চেম্বারও আছে। কোথায় বাড়ি বানায়? ভিলেজের আশেপাশে বানাবো না কোথায়? এখানে বাড়ি বানাবো, এখানে বানানোটাই বেটার লাগে। কোথায় এটা? ওখানে একটা টানেল দেখছিলাম, ওই টানেল। আপনারা আমাকে কমেন্ট করে একটু বলবেন তো যে হচ্ছে আমি মানে ইয়েটা করবো নাকি, হচ্ছে এরর 183 এটা প্লে করবো কিনা। এখানে বানানো স্টার্ট করি। চার। এটা আমি আপাতত এখানে বানাচ্ছি, আর অন্যান্য ভালো করে জায়গা ক্লিন করে দেখতে হবে।
এটা আপাতত আমি সার্ভাইভ করব, এই জন্য এটা যথেষ্ট। এটা আপাতত আমার জন্য যথেষ্ট হবে। উপরে একটু ছাদ দেওয়া দরকার, রুম টপ টপ। এইদিকে একটা বিগ কেভ আছে। সাধারণত এই সিডের কোথায় কি আছে প্রায় সব কিছু আমি জানি। এই সিড নিয়ে যদি আমি আরও ভালোভাবে রিসার্চ করি, আই হোপ আমি অনেক কিছু জানতে পারবো। আপনাদের মাথায় এখন প্রশ্ন আসতে পারে যে আমি এই সিড কোথা থেকে নিছি। এই সিড আমি ইউটিউবে ভিডিও দেখতেছিলাম, তখন নিছি। আমি সাধারণত ইউটিউব চ্যানেল খুলছি, কয়েকটা দুইটা তিনটা এরকম শর্টস দেওয়া হয়েছে। আমি প্রথমে ভাবছিলাম ইউটিউব চ্যানেল খুলি, দেখি কি হয়। একটা সাবস্ক্রাইবার, দেখি সাবস্ক্রাইবার বাড়ে নাকি। এখানে আমার সব করতে হবে। তাহলে এটা আবার ভুল জায়গায় লেগে গেল। আপনারা যদি কমেন্ট করে বলেন যে তুমি হিন্দি ভাষায় কথা বলবা, আমি ওটার চেষ্টা করব। টর্চ মর্চ কিচ্ছু নেই, এত তাড়াতাড়ি রাত হয়ে যায়। কি বলি আর। স্কেলডন আছে শেষ, আমি শেষ। আরে আহ এখানে জম্বি আছে। ও মাই গড, কি করি। কি এর অবস্থা, জম্বি এসে বসে আছে। কি এর অবস্থা, মাঝে মিশে যাওয়া লাগছে। কি একটা অবস্থা। কি স্ক্রিনের এই অবস্থাকে। আজকের এই এপিসোডে জাস্ট আমি
ঘর বানাবো আর ভিলেজ ভিলেজ তো লুটি করছি। এরপর এপিসোড 2-তে আমি কেভে যাব, কেভে মাইনিং করতে। আয়রন তো আছে, এখন 3টা আয়রন হলে আয়রন পিকেক্স লাগতো। 5টা আয়রন, ও মাই গড, ইনাফ আছে। কি একটা হাওয়াজার ঘর। আমি যদি আরো সময় পাইতাম তাহলে ভালো হতো আরো, তো আমার হাতে সময়ই তো নেই। আরে হাতে মাইন করতে কোনো দরকারই পড়ে না। কি অবস্থা রে, এত ল্যাগ তো আর ভালো লাগে না। কি ভাই, কি হচ্ছে? কাজ করতেইছে না। একটা এক্স তো ছিলই, মিশাই একটা এক্স বানাইলাম। হলুদ কালারের বেড পাইছি, লাল কালারের বেড লাগতো। কি এর অবস্থা রে। আমার একটা জিনিস এখন টেনশন হচ্ছে যে যদি অডিয়েন্স বলে যে মানে রিসপন্ড হওয়া যায়, তাহলে কেমনে কি করবো নি। সো ঘরটা বানিয়ে নিয়েছি, আজকের এপিসোড এতদূর পর্যন্ত। সো গুড বাই, থ্যাংকস ফর ওয়াচিং and subscribe my channel.